পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত করতে সিঁদুর অভিযান চালিয়েছিল বায়ুসেনা। সেই অভিযানের সাফল্য আসার পর বায়ুসেনাকে আরো শক্তিশালী করে তুলতে জোর কদমে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সামরিক অস্ত্র হোক বা সরঞ্জাম, এক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার প্রক্রিয়া অনেক আগেই শুরু করে দিয়েছে ভারত। সেই মেক ইন ইন্ডিয়ার আওতায় তৈরি যুদ্ধবিমান এবার বায়ুসেনার হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, খুব শীঘ্রই বায়ুসেনার হাতে সেই বিমান তুলে দিতে পারে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হ্যাল। নাসিকে হ্যালের কারখানায় তৈরি হচ্ছে সেই যুদ্ধবিমান তেজাস MK-1A। তেজাসের MK-1 এর উন্নত সংস্করণ এই যুদ্ধবিমান। এটি বহু কার্যক্ষমতা সম্পন্ন একটি যুদ্ধবিমান। MiG-21 এর মতো পুরনো যুদ্ধবিমানের জায়গায় এই বিমানকে কাজে লাগানো হতে পারে। নাসিকে হ্যালের এই কারখানার প্রতি বছর 5টি তেজাস MK-1A যুদ্ধবিমান তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরে সেই উৎপাদন ক্ষমতা বাড়িয়ে 8 করা হতে পারে। প্রথম তেজাস MK-1A বিমান জুন মাসের শেষের দিকে বায়ুসেনার হাতে তুলে দেওয়া হতে পারে, তারই প্রস্তুতি চলছে। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি দুটি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ। প্রতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। 1850 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই বিমান। এই বিমান 7 হার্ড পয়েন্ট 23 মিলিমিটার GSH-23 অস্ত্র, BVR ক্ষেপণাস্ত্র, ব্রহ্মাস NG এবং গাইডেড বোমা বহনে সক্ষম।